উন্নত দেশের পথে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ পূর্বাভাস দিয়ে বলেছে, চলতি 2021-22 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়াবে 6.5%, যা প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে যাবে। গত 12 অক্টোবর 2021 তারিখে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়। বিশ্বব্যাংক কিছুদিন আগে বলেছিল, চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার চলতি অর্থ বছরে 6.4% হবে। বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক তখন বলেছে, চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির হার বেড়ে 7.2% হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর পরিসংখ্যান অনুযায়ী গত অর্থ বছরের প্রবৃদ্ধির হার হয়েছিল 5.47%, অর্থাৎ জিডিপির প্রবৃদ্ধি বেশ ঊর্ধ্বমুখী। পাশাপাশি সামাজিক খাতের উন্নয়নও বাংলাদেশের প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা আবার উন্নয়নের দিকে ঘুরছে। করোনার দ্বিতীয় ধাক্কা সামলে নেওয়ার পর দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব খাতে প্রবৃদ্ধি, রপ্তানির আয় সহ অর্থনৈতিক প্রতিটি খাত ইতিবাচক ধারায় এগিয়ে চলেছে। প্রতিটি খাতের সূচক এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস বলছে, গত অর্থ বছরে মাথাপিছু আয় প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে $2227 পৌঁছায়, যা একই সময়ে ভারতে ছিল $1947। করোনা মহামারীর মধ্যেও রাজস্ব আয়ের ক্ষেত্রে তেমন একটা নেতিবাচক প্রভাব পড়েনি। গত অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 2,60,000 কোটি টাকা, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। সর্বাধিক আয় এসেছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে, 97,507 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে মোট আয় ছিল 2,16,451 কোটি টাকা। দেশে কাঙ্ক্ষিত অনুযায়ী রাজস্ব না হওয়ার কারণ হল সক্ষম ব্যক্তিদের রাজস্ব না দেওয়ার প্রবণতা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির জরিপে বলা হয়, এখনও রাজস্ব প্রদানে সক্ষম ব্যক্তি রাজস্ব দিচ্ছে না। 2019 সালে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ বছরে যত টাকা রাজস্ব আদায় হয় তার 36% বিদেশে পাচার হয়ে যায়। বর্তমানে করদাতাদের কর প্রদান অনেক সহজ করা হয়েছে। এখন অনলাইনে ঘরে বসে কর দেওয়া যায়। করদাতাদের কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে আয়কর মেলা, বৈশাখী মেলা সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়। অবশ্য রাজস্ব আদায় অনেকটাই গতিতে ফিরেছে। প্রতি বছরই আদায়ের পরিমাণ বাড়ছে বাংলাদেশে। 2008-09 অর্থ বছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল 9.2%। গত 20-21 অর্থ বছরে তা বেড়ে 11.9% বৃদ্ধি পায়। উল্লিখিত সময়ের মধ্যে টাকার অঙ্কে রাজস্ব আদায় 64,500 কোটি টাকা থেকে বেড়ে 3,68,000 কোটি টাকায় দাঁড়ায়। কোভিড-19-এর প্রথম ধাক্কায় গোটা বিশ্বের অর্থনীতিকে এলোমেলো করে দিলেও বাংলাদেশ দক্ষতার সঙ্গে করোনা মোকাবেলা করে অর্থনৈতিক গতিতে অনেকটাই স্বাভাবিক রাখতে সক্ষম হয়। আবার দ্বিতীয় ঢেউ দক্ষতার সঙ্গে সামাল দিয়ে অর্থনৈতিক চাকা গতিশীল রাখতে সক্ষম হয় সরকার। আর্থসামাজিক খাতে কিছুটা ভাটা পড়লেও আবার দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি সম্প্রতি তাদের প্রকাশিত এক পরিসংখ্যানে উল্লেখ করে যে, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। ম্যানিলা থেকে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক বা এডিও সাপ্লিমেন্ট প্রতিবেদনে এশিয়ার অর্থনীতির 2021-22 সালের পূর্বাভাস দিয়ে এডিবি আরও বলেছে, বাংলাদেশ, ভারত সহ কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এডিবি অবশ্য 2021 সালে এশিয়ার অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস আগের চেয়ে কিছুটা কমিয়েছে। বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন সহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, শতাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ, শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জন দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশঙ্কা করা হয়েছিল যে করোনা পরিস্থিতিতে দেশে বহু মানুষ মারা যেতে পারে না খেয়ে। বর্তমান সরকারের দূরদর্শিতা ও সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশের কোনো মানুষ অনাহারে মারা যায়নি। সরকার একদিকে করোনা সামনে নিয়ে অর্থনৈতিক চাকা সচল রাখতে পেরেছে, অপরদিকে করোনা মহামারীর মহামারীর কবল থেকে দেশের জনগণকে রক্ষা করতে পেরেছে। সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি ইতিবাচক ধারায় চলেছে। করোনার প্রথম ধাক্কা যেমন সামনে নিয়ে অর্থনৈতিক চাকা সচল রাখতে সক্ষম হয়েছিল, দ্বিতীয় ধাক্কাও সামনে নিয়ে অর্থনৈতিক গতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। বর্তমান সরকার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে 2041 সালকে বিশেষ বিবেচনায় নিয়েছে। 2041 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা রূপকল্প 2041 নির্ধারণ করা হয়। 2041 সালে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ। তখন মাথাপিছু আয় দাঁড়াবে $12,500 বেশি। সেই লক্ষ্য অর্জনে আগামী 2 দশকে কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য খাতে ব্যাপক পরিবর্তন আসবে।
একই সময়ে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9.2%। রূপকল্প 2041 একটি উচ্চায়ের অর্থনীতিতে দেশকে উন্নীত করা। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে সেই ধারা অব্যাহত থাকলে 2041 সালের মধ্যে রূপকল্প 2041 লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব কিছু নয় বাংলাদেশের জন্য। বর্তমানে দেশকে যেভাবে আর্থসামাজিক এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে বাংলাদেশ হবে বিশ্বের একটি উন্নত দেশ, এতে কোনো সন্দেহ নেই।